আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমানে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হতে পারে। যদিও এটা নিয়ে টেনশন আছে অনেকেরই, কেউ কেউ মনে করছেন ইলেকশনই হবে না। কিন্তু নির্বাচনে এটা যে কোন পথে যাচ্ছে, নির্বাচনে ভোটাররা উপস্থিত থাকবেন কিনা, কত পার্সেন্ট থাকবেন, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে মানুষের মধ্যে। এবং এই যে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, তাহলে 75% মানুষ, অর্থাৎ 75% মানুষই অনুপস্থিত থাকতে পারে ভোটের বাক্সে। এখন এটা কিভাবে? এখন দ্বাদশ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 41.8%, 41.8% ছিল উপস্থিতি। কিন্তু পরবর্তীতে দেখা যায় আরো অনেকগুলো নির্বাচন হয়েছে এবং সেগুলোতে ভোটারের উপস্থিতি দিন দিন কমেছে। যেমন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে ভোট পড়েছিল 25.3%, 25.3% অনলি ভোট পড়েছিল। এখন বিগত দিনগুলোতে দেখা গেছে যে ইসি সবসময় বলেছে যে হ্যাঁ 50% উপরে ভোট কাস্ট হবে, এইসব কথা বললে কিন্তু আদৌ সেটা ঘটেনি। দিন দিনই কমেছে, দিন দিনই মানুষের আগ্রহ কমেছে ভোটের প্রতি। এখন অভিযোগ আছে যে আওয়ামী লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করার কারণে মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ভোট দানে তাদের উৎসাহ ছিল না, ইত্যাদি ইত্যাদি। এবং বলা হচ্ছে যে সেই সময় ভোটে প্রতিযোগিতা ছিল না, বিশেষ করে বড় দল বিএনপি জামাত এইসব না থাকায় নির্বাচন উৎসাহ উদ্দীপনা কম ছিল মানুষের, এবং মানুষ নির্বাচনে ভোটের বাক্সে যায় না। এখন আগামীতে যে নির্বাচন হবে, যেটা বলা হচ্ছে 2026 ফেব্রুয়ারিতে, এখন এই যে নির্বাচন খুব একটা সময় নাই কিন্তু, এবং বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে কিন্তু এই ভোটের বাক্স থেকে সরানোর একটা প্রক্রিয়া চলমান আছে। এখন আওয়ামী লীগ ছাড়া যদি ভোট হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন বিগত যে তত্ত্বাবধায়ক সরকারগুলোর নির্বাচন হয়েছিল, তিনটা বিগত যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, এবং তিন নির্বাচনের গড়ে দেখা গেছে যে আওয়ামী লীগ পেয়েছিল 40% ভোট। এখন এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নিবন্ধন বাতিল করে স্থগিত করেছে। এখন ইউনূস সাহেব বলছেন যে আওয়ামী লীগের এই নিষিদ্ধ, এটা হচ্ছে সাময়িক নিষিদ্ধ। এখন সরকারের উপর আন্তর্জাতিক চাপ আছে, সকল দলের অংশগ্রহণ চায় তারা নির্বাচনে। আবার সরকার নিজেও জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটা একতরফা নির্বাচন হবে, উত্থাপহীন নির্বাচন হবে, অগ্রহণযোগ্য নির্বাচন হবে, প্রশ্নবদ্ধ নির্বাচন হবে। আবার এই নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিনা সেটাও একটা প্রশ্ন। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায়, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার কমে যাবে উপস্থিতি। কারণ আওয়ামী লীগের লোকেরা সাধারণত যাবে না ভোট সেন্টারে। কাকে ভোট দিবে তারা? তার দল নেই। এখন আওয়ামী লীগের লোকজন যদি না যায় ভোট সেন্টারে, তাহলে কত পার্সেন্ট লোক যাইতে পারে? বিগত নির্বাচনে আমি বলেছি যে 41.8% ভোট পড়েছিল সরকারি হিসাবে। এখন তা থেকে যদি আপনি 40% আওয়ামী লীগের ভোট বাদ দিয়ে দেন, তাহলে কত পার্সেন্ট দাঁড়ায়? এখন 41.8%, 40% যদি মাইনাস করেন, তাহলে সেখানে হয় 16.7% হচ্ছে আওয়ামী লীগের লোক। তো 41% থেকে 16% বাদ দিলে যেটা দাঁড়ায় অনলি 25%, 25% মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে। তো এর অর্থ কি দাঁড়ায়? 25% গেলে
75% মানুষ থাকে অনুপস্থিত। এখন 75% মানুষ অনুপস্থিত রেখে যদি ভোট করেন, সেই ভোট অংশগ্রহণমূলক হয় কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন করার আর দরকারই পড়ে না। এটা একটা শিশুও বুঝবে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই। এখন আওয়ামী লীগকে বাদ দেওয়ার যে কৌশল নির্বাচন থেকে, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের কয়েকজন দোষ করছে, কিন্তু পুরা আওয়ামী লীগের উপর তারা দোষ চাপিয়ে দিচ্ছেন। দোষ করেছে একজন, কোটি কোটি মানুষের উপর সেই দায় চাপিয়ে দেওয়া, এইটাও তো এক ধরনের জুলুম। সুতরাং জুলুম করে আপনি যদি নির্বাচন করেন, আপনি গায়ের জোরে 25% মানুষের উপস্থিতি দিয়ে 9-6 করে ভোট করে ফেলতে পারবেন, কিন্তু সেই রেজাল্ট মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এবং যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তারা কয়দিন থাকতে পারবেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আশা করি সকল দলের অংশগ্রহণে সরকার নির্বাচন করবে, এবং আওয়ামী লীগের কেউ যদি দোষ করে থাকে, নিশ্চয়ই কেউ দোষ করেছেন অনেকে, হ্যাঁ, তাদের আইনের আওতায় আনেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে 1% মানুষের কারণে আপনি 99% মানুষকে শাস্তি দিবেন, এটা তো হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।